আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে খুব সহজে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু আপনারা এই ডালটা রান্না করতে পারেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা কিন্তু আগে আমি ভেজে নিব, একদম লো আঁচে রেখেই কিন্তু মুগ ডালটা ভাজতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে মুগ ডালটা যাতে পুড়ে না যায়। এভাবে আমি আস্তে আস্তে ভাজতে লাগবো 7-8 মিনিট। 7-8 মিনিট পরেই কিন্তু বোঝা যাবে আমার ডালটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। ডালটা ভেজে নেওয়া হয়ে যায়, ডাল থেকে একটা সেন্ট বের হলেই বোঝা যাবে আমার ডালটা একদমই পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমার ডালটা কিন্তু একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই ডালটা নামিয়ে নিব। নামিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এর জন্য আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি, পানিতে ভিজিয়ে রাখবো। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাছের মাথা দিয়েই কিন্তু এই ডালটা রান্না করতে পারবেন, আমি আগেই বলেছি। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি আর সামান্য একটু হলুদের গুঁড়া নিব। মাছের মাথাটা কিন্তু ভেজে নিতে হবে মুগ ডাল রান্না করার আগে। আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া নিয়েছি, নিয়ে খুব ভালো করে কিন্তু মাখাতে হবে মাছের মাথার সাথে। খুব ভালো করে মাছের মাথার সাথে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিব এভাবেই। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হয়ে আসলে মাছের মাথাটা দিয়ে দিব, দিয়ে আমি ঢেকে দিব। একটু সময় নিয়ে মাছের মাথাটা কিন্তু ভেজে নিতে হবে। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আবার উঠিয়ে দেখতে হবে। উঠিয়ে দেখে মাছের মাথাটা উল্টে দিতে হবে। মাছের মাথাটা উল্টে নেওয়ার পরে আমি কিন্তু আবার ঢেকে দিয়েছিলাম। এভাবে দুই পিঠই কিন্তু খুব ভালো করে ভেজে নিব। আমি সবসময় এভাবে মাছের মাথাটা ভেজেই রান্না করি। আপনারা এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আবারও কিন্তু ঢাকনাটা উঠিয়ে দেখব হয়েছে কিনা। তবে কিছুক্ষণ ভাজার পরেই কিন্তু হয়ে যাবে আমার মাছের মাথাটা ভাজা। এবার আমি নামিয়ে নিয়েছি। ওই প্যানেই আমি এখানে একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজতে লাগবো, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তবে যদি আপনি মুগ ডাল রান্না করেন, আপনার রান্নার প্রশংসা করতে কিন্তু সকলেই বাধ্য হবে। তাই দেরি না করে একবার হলেও এই রান্নাটা ট্রাই করতে পারেন। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে আসছে। আমি 2 চামচ পেঁয়াজের পেস্ট নিয়েছি, আর 1 চামচ রসুনের পেস্ট নিব, আর 1 চামচ আদা পেস্ট নিব। নিয়ে খুব ভালো করে কিন্তু ভাজতে লাগবো এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। একটু সময় নিয়ে ভাজতে হবে, আর খেয়াল রাখতে হবে পুড়ে না যায় মশলাটা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরকম হয়ে আসলে বুঝতে হবে ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে গরম মশলার পেস্ট ব্যবহার করছি। আমি এখানে জিরা আর এলাচ আর দারচিনি এই 3টা কিন্তু পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে গরম মশলা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার আমি আরেকটু ভাজতে লাগবো। আমি সবসময় গুঁড়া মশলা ব্যবহার করার আগে কিন্তু পানি ব্যবহার করি, যাতে মশলাটা পুড়ে না যায় এজন্য। তাই সামান্য একটু পানি নিয়ে নিয়েছি। পানিটা ফুটে আসলে আমি গরম মশলা ব্যবহার করব। তার আগে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। পানিটা ফুটে এলেই আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 চা চামচ হলুদের গুঁড়া দিব, 1 চা চামচ লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করব। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করব, করে কিছুক্ষণ কিন্তু কষাতে হবে এই মশলাটা। আপনারা সবসময় সময় নিয়ে কিন্তু মশলাটা কষাবেন, তাহলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি। গরম মশলা পেস্টের সাথে যেহেতু জিরা নিয়েছি, তাই এখানে জিরা গুঁড়া ব্যবহার করি নাই। এবার খুব ভালো করেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নিব। এখানে মুগ ডাল ভিজিয়ে রাখছিলাম, এই মুগ ডালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিব। বারবার ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না, এখানে 1-2 বার ধুলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমি একবার কিন্তু ধুয়ে নিয়েছি ডালটা। এবার ভেজে রাখা ডালটা কিন্তু আমি দিয়ে দিব মশলার ভিতরে, দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। এভাবে আপনিও কিন্তু একবার ট্রাই করতে পারেন, আর ট্রাই করে জানাবেন আমার এই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নাটা কেমন হয়েছে আপনাদের কাছে।
মশলার সাথে মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি যে আস্ত মাছের মাথা রাখছিলাম ওইটা কিন্তু ভেঙে নিব। দেখুন আমি এভাবে ভেঙে নিয়েছি। এবার ওই মাছের মাথার টুকরাগুলো দিয়ে দিব ডালের সাথে, দিয়ে খুব ভালো করে মেশাবো। ডালের সাথে মাথা মেশানোর পরে কিন্তু হালকা হালকা পানি ছেড়ে দিবে, তাই আমি একটু পরেই পানি ব্যবহার করব, পানিটা শুকিয়ে আসলেই। দেখুন আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে আসছে। এবার এই পর্যায়ে আমি পানিটা ব্যবহার করব। একটু বেশি করে পানি নিব। আমি যেহেতু আগে মুগ ডাল সিদ্ধ করে নেইনি, আমি একবারেই কিন্তু ডালটা এই পানি দিয়ে সিদ্ধ করে নিব। এবার একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। এভাবেই কিছুক্ষণ রান্না করব, একদম লো আঁচে আমি রাখছি। এলাম কিছুক্ষণ পর, দেখুন আমার পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর ডালটাও কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি আবারও কিন্তু পানি দিয়ে নিব। পানিটা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ রান্না করলে আমার মুগ ডালটা রান্না করা শেষ হয়ে যাবে। এবার আমি কিছুক্ষণ রেখে দিব রান্নার জন্য। আমি আগে 4-5টা কাঁচামরিচ নিয়েছি আর এই শেষ পর্যায়ে 4-5টা কাঁচামরিচ নিব, এতে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে। আমি আবারও ঢেকে দিলাম। দেখুন আমার রান্নাটা হচ্ছে এখনও। এই পর্যায়ে আমি 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। এই জিরা গুঁড়াটা দিলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এটা কিন্তু লো আঁচে রাখবো, আগেই বলছি, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে এই ডালটা। আবারও ঢেকে দিব। রান্নাটা কিন্তু এবারই হয়ে যাবে, তাই আমি আবারও ঢেকে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। দেখুন লাস্ট পর্যায়ে আমার এই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নাটা কেমন হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এই মুগ ডাল দিয়ে মাছের মাথা। আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিও নিয়ে।